কাঁঠালের মালপোয়া বাঙালির একটা ঐতিহ্যবাহী সুস্বাদু পিঠা। এই পাকা কাঁঠালের পাল্প বা রস, ময়দা, সুজি বা চালের গুঁড়ো, চিনি, মৌরি এই সমস্ত দিয়ে ঘন ব্যাটার করে তৈরি করা হয়। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি টু থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মালপোয়া রেসিপি নিয়ে আমি হাজির। সিজনাল ফ্রুট যখন ওঠে আমরা প্রচুর সেই ফল খাই এবং খাওয়া উচিত। তা এখন কিন্তু সিজনাল ফ্রুট বলতে আম, কাঁঠাল এই ধরনের যে ফলগুলো এগুলো প্রায় বাজার থেকে চলে যাওয়ার মুখে। তা আমি কিছু কাঁঠাল নিয়ে এসেছি, যেখান থেকে আমি খুব বেশি পরিমাণ না, ধরুন এই 7-8 কোয়া কাঁঠাল নিয়েছি। এটাতে একটা মালপোয়ার রেসিপি বানাবো, তার সঙ্গে থাকুন, দেখুন। এই কাঁঠালগুলোকে প্রথমে ছাড়িয়ে বীজগুলোকে বের করে নিতে হবে, আর বীজের সাথে এই যে অংশটা এটাকে অবশ্যই ফেলে দেবেন। তা আমি একে একে সমস্ত কাঁঠালের বীজগুলোকে বের করে নিচ্ছি। এই দানাগুলো কিন্তু অনেক কাজে লাগে, এটাকে অবশ্যই ফেলবেন না। অনেক ধরনের রেসিপি হয় এই দানা দিয়ে। সবগুলো কাঁঠালের কোয়ার বীজগুলো বের করে নিয়েছি। এবারে মিক্সিতে বেটে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জারে পাল্প তৈরি করে নিলাম। একটা স্ট্রেনারে এই পাল্পটাকে ছেঁকে নিতে হবে, কারণ এই পাল্পের মধ্যে অনেক সময় কিছু আঁশ থেকে যায়। তা এই রসটা গলা কাপের মতো বের হয়েছে এই 8 কোয়া কাঁঠাল থেকে। এই দেখুন। এবারে আমাকে কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস নিতে হবে। আমি বসিয়ে দিলাম একটা বড় মাপের বোল। নিলাম 1/2 কাপ সুজি, একই পরিমাণ 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তাতে সামান্য লবণ আর চিনি 4 টেবিল স্পুনের মতো। এখানে বেশি চিনি অ্যাড করব না, কারণ আমি মালপোয়াটা বানিয়ে চিনির শিরায় ডোবাবো। দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবারে সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালপোয়া যেরকমভাবেই বানান না কেন তাতে কিন্তু মৌরিটা মাস্ট। তা আমি একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মৌরি। শুকনো প্যানে একটু লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা হামানদিস্তার মধ্যে একটু এটাকে পিষে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করতে হবে না, একটু দানা দানা গুঁড়ো আমি এই শুকনো ইনগ্রেডিয়েন্টসের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে কাঁঠালের পাল্পটা, যেটা গলা কাপ পাল্প বেরিয়েছিল, সেটা অ্যাড করে দিলাম। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে একটু তরল করার জন্য 1 কাপ দুধ নিয়েছি। একবারে মেশাবেন না, কারণ এখানে কাঁঠালের পাল্পটাও আছে, তাই অল্প অল্প করে দুধটা মেশাতে হবে আর ভালো করে নেড়ে নিতে হবে। মোটামুটি দেখুন 1 কাপের থেকে এতটা দুধ আমার বেঁচে গেল। এটা পরবর্তীকালে হয়তো লাগবে। আমি কিছুটা ফ্রেশ নারকেল এতে ইউজ করব, তাই প্রায় 1/3 কাপের মতো নারকেল কুড়িয়ে নিচ্ছি। খুব বেশি নারকেল দিতে হবে না, বা প্রয়োজনে স্কিপ করতে পারেন। তা নারকেলটা 1/3 কাপ দেখিয়ে দিচ্ছি। এটা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তৈরি আমার ব্যাটার। ঢাকা দিয়ে রেখে দিলাম। মালপোয়ার ব্যাটারটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখেছি। আমি এবার একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দিলাম আমি 1/2 কাপ চিনি। চিনিটা আমি একটু ক্যারামেল করে নেব, তাই প্রথম কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আস্তে আস্তে গলে যাচ্ছে। চিনিটা যখন একটু সোনালি কালার আসবে তখন একদম ফ্লেম অফ করে দেবেন, বা একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে জলটা অ্যাড করবেন। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো জল অ্যাড করলাম। ভালো করে চিনিটা গুলে নিতে হবে, আর চিনিটা গুলতে গুলতেই এদিকে আমি 4টে এলাচ ফাটিয়ে নিয়ে এই চিনির শিরায় দিয়ে দিলাম। চিনির শিরার কালারটা এরকম হয়েছে ক্যারামেল করার জন্য, আর আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আর একটু চ্যাটচ্যাটে হলেই
ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম ব্যাটারটা সঙ্গে করে। সুজিটা একটু ফুলে উঠেছে বলে ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, এটাকে আরেকটু পাতলা করতে হবে। আমি আর যেই পরিমাণ দুধ ছিল 1 কাপের থেকে এর মধ্যে ঢেলে দিলাম। তার মানে পুরোটা গুলতে আমার 1 কাপ দুধ লেগেছে। খুব ভালো করে গুলে নিতে হবে ব্যাটারটা, কনসিস্টেন্সিটা এরকম হবে। এবারে মালপোয়াটা ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। দিলাম 1 কাপ রিফাইন্ড অয়েল। খুব বেশি গরম করবেন না, অল্প গরম থাকতেই একটা ডিপ চামচ নিয়ে বা হাতা নিয়ে আপনারা একটা একটা করে মালপোয়া ছেড়ে উপর দিকটাতে একটু তেল ছিটিয়ে দেবেন, তাহলেই দেখবেন মালপোয়াগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। তখন এটাকে একটু উল্টে দেবেন। তা দেখুন আমি একটা করে মালপোয়া এরকম উল্টে দেওয়ার পর আরেকটা করে মালপোয়া ছেড়ে দিচ্ছি। প্রথম দিকে 2-1টা মালপোয়া হয়তো খুব একটা ভালো নাও হতে পারে, কিন্তু তারপরে মালপোয়াগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আমি প্রথমে 2টো মালপোয়া ভেজে দেখে নিয়েছি, 2-3টে আর কি। এবারে আমি একসাথে 4টে মালপোয়া ভেজে নিলাম। তা এইভাবে অল্প অল্প করে মালপোয়া ভেজে রসে ফেলতে হবে, একবারে বেশি মালপোয়া ভাজতে যাবেন না। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। আর এরকম ফুলে উঠলে রসটাও খুব সুন্দরভাবে টেনে নেয়। মালপোয়াগুলো যখন এরকম কালার আসবে তখন তুলে নেবেন। এভাবে মালপোয়া বানিয়ে দেখুন, খুবই তুলতুলে নরম হয় আর রসটাও খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়। তাই আমি এরকমভাবে একে একে কয়েক ব্যাচে সমস্ত মালপোয়া ভেজে নিলাম। প্রত্যেকটা মালপোয়া দেখুন কত সুন্দর ফুলে উঠছে। নির্দিষ্ট একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে এগুলো ভাজবেন, তাহলে মোটামুটি প্রত্যেকটা সাইজ একই রকম হবে। আর প্রত্যেকটা ছাড়ার পরই কিন্তু এরকমভাবে উপরের দিকে একটু তেল ছিটিয়ে নেবেন, আগেই উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। যখন দেখবেন ফুলে উঠছে তখন উল্টে দেবেন। তা এইভাবে সব মালপোয়াই আমার একে একে ভাজা হয়ে গেল এবং ভাজার পর প্রত্যেকটা মালপোয়াই আমি তুলে রসে ফেলে দিয়েছি। লাস্ট ব্যাচের মালপোয়া ভাজা হয়ে গেল, আমি রসের শিরায় ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা সার্ভিং বলে নিয়ে তার উপর রসটা ঢেলে দিলাম আর সামান্য উপরে নারকেল দিয়ে গার্নিশিং করে নিলাম আর কিছু ড্রাই ফ্রুটস এর উপর ছড়িয়ে দিলাম, তাতে দেখতে খুবই সুন্দর লাগছে। এবার অবশ্যই আপনাদের এটা কেটে দেখাবো যে কতটা এর ভেতর রস ঢুকেছে। খুবই সুন্দর হয়, একটা কাঁঠালের হালকা গন্ধ, তার সাথে এই নরম তুলতুলে মালপোয়া। যদি না বানিয়ে থাকেন তো শীঘ্রই বানিয়ে নিন, কারণ খুব শীঘ্রই কিন্তু কাঁঠাল বাজারে আর পাওয়া যাবে না। তা এটা আপনারা ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরেই খেতে পারেন। আর এতটাই রসালো হয়েছে যে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে, ভেতরটা পুরো ফাঁপা হয়েছে। আর দেরি না করে শীঘ্রই এইভাবে কাঁঠালের মালপোয়া বানিয়ে নিন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।